فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি সম্মানিত মোহতারাম রাসেল মাহমুদ ভাই আবুধাবি থেকে শহীদিন শিখি 28 নম্বর গ্রুপ থেকে যেই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে খতমে কোরআন, খতমে বুখারী, খতমে শেফা, খতমে খাজেগান বিভিন্ন ধরনের খতম পড়ে, তো এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কেমন জানতে চেয়েছেন। আল জাওয়াব বিল্লাহি তাওফিক। সম্মানিত দিনী ভাই, মূলত খতমে কোরআন বা খতমে বুখারী যাই খতম করা হোক না কেন, যদি কেউ এটাকে ইবাদত মনে করে তাহলে সেটি বেদাহ হবে। আর যদি ইবাদত মনে না করে, বরং এটাকে একটা স্বাভাবিকভাবেই যে আমরা পুরা কোরআন শেষ করলাম অথবা পুরা হাদিসের কিতাব আমরা শেষ করলাম, যে এই দিনে শেষ করলাম, এই দিনে আমরা সকলে একত্রিত হলাম, স্বাভাবিকভাবেই এটাকে ইবাদতের মতন বা সওয়াবের কোনো কাজ মনে না করে যদি কেউ করে যে আমি 30 দিনে আমি কোরআন খতম করব অথবা 1 বছরে আমি বুখারী পড়ব, এরকম যদি কোনো ব্যক্তি অথবা কোনো জনগোষ্ঠী যদি মনে করে যে আমরা 1 বছর অথবা আমরা 6 মাস, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনুল কারীম তিনি 12 বৎসরে শেষ করেছিলেন। তার মানে বুঝে বুঝে পড়ে পড়ে আমল করে করে, অর্থাৎ 12টি বৎসর তিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি তাহকিক, গবেষণা, আমল, অর্থাৎ তার এই সিলসিলা শেষ হয়েছিল 12 বৎসর পরে। এভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বৎসর পরে তিনি এটাকে একটা শেষ করলেন। কিন্তু তিনি তার সময়কাল নিয়েছেন যে বুঝে শুনে আমরা এটাকে শেষ করব। তো এইভাবেই যদি এমন হয় যে আমরা 1 বছর খতমে বুখারী ভালো করে বুঝে শুনে আমরা এই সময়ের মধ্যে আমরা শেষ করব, যে আমি 7 দিনে কোরআনুল কারীম তেলাওয়াত শেষ করব বা 3 দিনে কোরআনুল কারীম শেষ করব। তো এটা হলো যে যাতে করে নিয়মিত কিছু আমল করা যায়, যেমন আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার নিকট ওই আমল প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। তো এরকম একটা রুটিন করা যেতে পারে, কিন্তু সেই রুটিনটাকে যদি কেউ ইবাদত হিসেবে গণ্য মনে করে তাহলে তা বেদাহ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ নাই। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কেউ কোনো প্রথা আনলো যা আমাদের দিনের মধ্যে নাই, তাহলে তা মকবুল হবে না, মারদুদ হবে, তা প্রত্যাখ্যাত হবে। সুতরাং ইবাদতের নামে কোনো কিছুই করা যাবে না, যা অথেন্টিক তাই করতে হবে। তবে ইসলাম অনেকগুলো বিষয় আম রেখেছে, যেখানে চুপ থেকেছে সেই কাজগুলোকে আমরা ইবাদতের নাম না দিয়ে যদি স্বাভাবিকভাবে এমনিতেই করি তাহলে সেটি অনুমোদন উলামায়ে কেরামগণ বলেছেন এটি করা যেতে পারে। তবে যদি বিষয়টি বিতর্কিত হয় তাহলে সেটি করা যাবে না। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে খতমে কোরআনের কিছু বর্ণনা কোরআন হাদিস থেকে যদিও কিছু পাওয়া যায়, কিন্তু খতমে বুখারী শরীফে তো ছিল না, খতম আসবে কোত্থেকে? আর খতমে খাজেগান আর খতমে শেফা এগুলো সবই বেদাহ। এ জাতীয় কোনো খতম জনগোষ্ঠীও দূরের কথা এককভাবেও করা যাবে না, কারণ এর মধ্যে অনেক কথা আছে যেগুলোর কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। আশা করি এ ব্যাপারে আমাদের পূর্বে অনেকগুলো ক্লিপ আছে, সেখান থেকে জেনে নিতে পারবেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।